মন্ত্রী কৌশিক রায়কে স্বাগত জানাতে নির্মিত গেটে ডিমারাজি লেখা। লক্ষ্মীপুরে মন্ত্রীর স্বাগত তোরণে ডিমারাজি উল্লেখ ঘিরে বিতর্কের আগুন। গেটে পয়লাপুল ডিমারাজি উল্লেখ থাকায় নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক এবং সামাজিক আলোচনা। ডিমারাজি লেখা নিয়ে কাছাড়ের লক্ষ্মীপুরে ক্ষোভ বাড়ছে জনমনে। কাছাড় জেলার লক্ষ্মীপুর সমজেলায় দ্বিতীয়বার মন্ত্রিত্ব লাভের পর নিজ বিধানসভা কেন্দ্রে ফেরেন মন্ত্রী কৌশিক রায়। তাকে স্বাগত জানাতে পুরো এলাকা জুড়ে একাধিক তোরণ এবং স্বাগত গেট তৈরি করা হয়। তবে বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে পয়লাপুল জয়পুর রোডে একটি গেট, যার নিচের সামনে স্থাপন করেন স্থানীয় ব্যবসায়ী নবতা জহরি, নবতা বর্মন নামে পরিচিত। ওই গেটে পয়লাপুল ডিমারাজি উল্লেখ থাকায় নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক এবং সামাজিক আলোচনা। উল্লেখ্য, লক্ষ্মীপুর সমজেলার 19টি গ্রাম পার্শ্ববর্তী ডিমা হাসাও জেলায় অন্তর্ভুক্ত করে বৃহত্তর ডিমারাজি গঠনের প্রস্তাব নিয়ে আগেও এলাকায় বিতর্ক তৈরি হয়েছিল। আর সেই প্রেক্ষাপটে এই নতুন গেটের লেখা নিয়ে ফের উত্তেজনা ছড়ায়। স্থানীয়দের একাংশের দাবি, এমন প্রকাশ্য উল্লেখ বিভ্রান্তি তৈরি করতে পারে এবং এলাকার শান্তিপূর্ণ পরিবেশে প্রভাব ফেলতে পারে। প্রবীণ নাগরিক এবং সমাজসেবী প্রদীপ কুমার দে বলেন, এই ধরনের লেখা সমীচীন নয়। তিনি বলেন, আমরা চাই না এলাকায় নতুন করে বিতর্ক তৈরি হোক, আমরা শান্তিপূর্ণ সহাবস্থান চাই। এদিকে বিষয়টি নিয়ে প্রশাসন বা রাজনৈতিক নেতৃত্বের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। স্থানীয়দের একাংশ মন্ত্রী কৌশিক রায়ের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন, যাতে পরিস্থিতি শান্ত থাকে এবং এলাকায় উত্তেজনা না বাড়ে। আমাকে হরিনগর থেকে কাজল বচ্চাদি টেলিফোন করে যেভাবে একটা খবর পেয়েছি যে এখানে একটা সাইনবোর্ড আছে নবদা জহরি বাড়ির সামনে, ওর নামে একটা গেট দিয়েছে। ওই গেটে নাকি ডিমারাজি পয়লাপুল ডিমারাজি লেখা, পয়লাপুল লিখে ওর নাম লিখে তারপরে স্কার্টসিল সৌজন্যে নবদা জহরি পয়লাপুল ডিমারাজি। তো এটা আমি তারপরে আমি খবর নিলাম, দুজনকে বললাম একটু দেখে দাও, দুজন দেখলো ফটো ফটালো, তারপর দেখলাম তো সত্যিই তো এটা ব্যাপারটা এখানে ঠিক আছে। এটা তো ডিমারাজির এরিয়াও নয়, ডিমারাজির এখানে লেখার কোনো মানেই হয় না। পয়লাপুল ঠিক আছে, পয়লাপুল লিখলে তো কোনো আপত্তি নেই, গেট দিতে আপত্তি নেই, যে কেউ দিতে পারে, হ্যাঁ, সম্মান প্রদর্শনের জন্য বা রিসেপশনের জন্য দিতে পারে। আমাদের আপত্তি হলো এখানে যে এটা এখানে যেহেতু পয়লাপুল একটা কমন প্লেস, এখানে অল কাস্ট ক্রিডস কমিউনিটি সবাই বাস করছে, বিভিন্ন ধর্মাবলম্বী লোক বসবাস করছে, এখানে অনেক বর্মন পরিবারও আছে, সবাই মিলেমিশে বাস করছে। সেখানে যদি হঠাৎ করে এই ধরনের একটা লেখা হয় তাহলে এটা নিয়ে বিতর্কের সৃষ্টি হয় এবং একটা মনোমালিন্য সৃষ্টি হতে পারে। বিগত দিনে আমরা দেখেছি এসব নিয়ে অনেক কিছু হয়েছে, সেটা অনেকেই জানা, সবারই জানা আছে। তো আমরা চাই না এইভাবে একটা জিনিস আবার একটা বিতর্কের সৃষ্টি করুক, সেটা চাই না। তো সঙ্গে সঙ্গে আমি সেটা কনফার্ম করার পরে এই জিনিসটা অনেকেই ফটো উঠিয়েছে, চারিদিকে এটাকে দিয়ে দিয়েছে। দিয়ে দেওয়ার পরে এটা নানান ধরনের প্রতিক্রিয়া আসছে, প্রতিক্রিয়া ব্যক্ত করছে, সবাই জানতে চাইছে কি ব্যাপার না। তো আজকে আমার এটা অনুভব হলো যে আমরা সবাই এখানে আছি, পয়লাপুলে অনেক বর্মন পরিবার আছে, হ্যাঁ, প্রায় পড়াশোনার জন্য আছে, এছাড়া পার্মানেন্ট বাড়ি করেও আছে। আমরা সবাই বসবাস করি, সহাবস্থানের একটা আমাদের চিন্তাধারা রেখে, যেটা একে অন্যের পরিপূরক হয়, আমরা যাতে বসবাস করি সেই দিকে দৃষ্টি রেখে সবাইকে কাজ করতে হবে, যে যাতে পরিপন্থী না হয়। সমাজের শান্তি শৃঙ্খলার জন্য এটার প্রয়োজন রয়েছে এবং এই জন্য এটা আজকে একটা চিন্তার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এটার একটা বর্ণনা বিভিন্ন দিক থেকে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া আসতে পারে। তো আমি সবাইকে অনুরোধ করছি এটা যাতে একটা এটা সম্বন্ধে তার প্রতিক্রিয়া ব্যক্ত করে যাতে এবং ভবিষ্যতে যাতে এ ধরনের না হয় সেদিকে যাতে দৃষ্টি দেয়। এবং আমি আশা করব যে আমরা যেভাবে সহাবস্থানের মাধ্যমে এখানে বসবাস করছি, আগামী দিন আমরা শান্তিপূর্ণভাবে সহাবস্থানের মধ্যে বাস করব। এটা আজকে পয়লাপুল এটা আজকের নাম নয়, এটা ব্রিটিশদের দেওয়া নাম। আমি বলবো এটা আজকের নয়, এটা প্রায় যখন দেওয়ান টি গার্ডেন, যেটা ম্যাকলিন এন্ড বেরি কোম্পানি ছিল, তখনই এটা প্রতিষ্ঠিত হয়েছিল। একটা পয়লা ফার্স্ট ব্রিজ তৈরি করেছিল, সেইটার নামানুসারে এটা পয়লাপুল হয়েছিল। তো এখন এখানে পয়লাপুলের কোনো রিকগনাইজ ডিমাচা গ্রামও নেই বা ডিমারাজি অঞ্চলও নেই। এটা সম্পূর্ণভাবে পয়লাপুল একটা বৃহত্তর স্বার্থের নাম, সকলের স্বার্থে এটা পয়লাপুলের মাধ্যমে মেনটেন হয়। আমরা যেমন
যারা কন্টাগ্রাম আছে বা কুঞ্জাব আছে সবাই বৃহত্তর ক্ষেত্রে এটাকে পয়লাপুলি বলা হয়, সবাই পয়লাপুলি বলে। কাজে সেটা নিয়ে একটা নতুন ভাবে বিতর্ক সৃষ্টি করে লাভ নেই, বিদেশ সৃষ্টির প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না। যেটা করেছে যারা, আমি তাদেরকে বলবো যে আগামী দিনে যাতে এ ধরনের না হয় এবং আমরা যেভাবে সুন্দরভাবে যাতে পাশাপাশি সবাই মিলে বসবাস করতে পারি সেটার দিকে দৃষ্টি রেখে যাতে আমরা চলতে পারি, সেটাই আমার কামনা। এবং এই ডিমারাজি শব্দটা যেটা এটা এখানে প্রযোজ্য হয় না, ডিমারাজি কেন বলতে পয়লাপুল ডিমারাজি, এটা বলতেই বলে পয়লাপুলটা ডিমারাজির অন্তর্গত বুঝায় সাধারণভাবে, সেটা যাতে না হয়, সেটা একটা বিতর্কের সৃষ্টি না করে আমরা সুন্দরভাবে চলি, সেটাই হলো আমার কামনা।